একটা ছোট্ট শহরের শান্ত পরিবেশ। খ্রিস্টপূর্ব ৩৮৪ সাল গ্রিসের স্ট্রাগিরামে সেই শহরে জন্ম নেন এক শিশু, যে একদিন বদলে দেবে সারা বিশ্বের চিন্তাধারা। তার নাম অ্যারিস্টটল। শৈশব থেকে তার মনে ছিল অদ্ভুত কৌতূহল। তার বাবা ছিলেন রাজ চিকিৎসক, তাই ছোটবেলা থেকে সায়েন্স ও বিজ্ঞানের প্রতি আগ্রহ জন্মায় তার মধ্যে। সে শুধু প্রশ্ন করত না, উত্তরও খুঁজে বের করার চেষ্টা করত। যখন তার বয়স মাত্র ১৭ বছর, সে পাড়ি জমায় জ্ঞানের শহর এথেন্সে। সে তখন যুগোদয় বিখ্যাত দার্শনিক প্লেটোর একাডেমিতে প্রায় ২০ বছর ধরে সে লিখেছে, ভেবেছে, প্রশ্ন করেছে। প্লেটোর প্রিয় ছাত্রদের মধ্যে একজন হয়ে উঠে সে। কিন্তু তার চিন্তা ছিল আলাদা। সে বিশ্বাস করত শুধু তত্ত্ব নয়, বাস্তবতাকেও বুঝতে হবে। প্লেটোর মৃত্যুতে অ্যারিস্টটল এথেন্স ছেড়ে চলে যান। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, গবেষণা করেন, নূতন নূতন জ্ঞান অর্জন করেন। তার জীবনে আসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মেসোদেশিয়ার রাজা তাকে আহ্বান জানান তার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। তার ছেলেটি পরে ইতিহাসের সবথেকে বিখ্যাত সম্রাটদের মধ্যে একজন, আলেকজান্ডার দ্য গ্রেট। অ্যারিস্টটল তাকে শুধু রাজনীতি বা যুদ্ধ শিখাননি, তিনি তাকে শিখিয়েছিলেন রাজনৈতিক জ্ঞান। তার চিন্তাশক্তি এক মহান শিক্ষকের ছোঁয়ায় তৈরি হয় এক বিশ্বজয়ী মানসিকতা। কিছুদিন পর অ্যারিস্টটল আবার ফিরে আসেন এথেন্সে এবং সেখানে তিনি প্রতিষ্ঠা করেন লাইসিয়াম, একটি ভিন্ন ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান। এখানে তিনি শুধু পড়াতেন না, তিনি হাঁটতে হাঁটতে পড়তেন, আলোচনা করতেন, প্রশ্ন করতেন। তার শিক্ষাদান পদ্ধতি ছিল একদম আলাদা। এই জন্য তাকে বলা হতো পেরিপেটেটিক ফিলোসোফার। তিনি বিশ্বাস করতেন জ্ঞান শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমাদের চারিপাশে ছড়িয়ে আছে। তিনি জীববিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন, প্রাণীদের শ্রেণীবিভাগ করেছেন, যুক্তিবিদ্যার ভিত্তি গড়ে তুলেছেন। এমনকি তিনি শাস্ত্র ও রাজনীতিতেও দিয়েছেন অসাধারণ ধারণা। তার লেখা নিকোমেকিয়া ইথেন্স, পলিটিক্স, মেটাপলিটিক্স আজও বিশ্বজুড়ে অধ্যয়ন করা হয়। অ্যারিস্টটল আমাদেরকে শিখিয়েছিলেন কিভাবে সঠিকভাবে চিন্তা করা হয়, কিভাবে যুক্তি দিয়ে সত্যি খুঁজে বের করতে হয়। কিন্তু জীবনের শেষটা ছিল কিছুটা কঠিন। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর এথেন্সের রাজনৈতিক পরিবেশ বদলে যায়। অ্যারিস্টটলকে অভিযুক্ত করা হয় ধর্মদ্রোহিতার অভিযোগে। তিনি বুঝতে পারেন পরিস্থিতি তার জন্য নিরাপদ নয়, তাই তিনি এথেন্স ছেড়ে চলে যান ইজবাইয়া দ্বীপে। সেখানে খ্রিস্টপূর্ব ৩২২ সালে এই মহান দার্শনিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কি সত্যই মারা যায় যদি তার চিন্তা আজও বেঁচে থাকে? অ্যারিস্টটল সরাসরিভাবে আমাদের কাছে নেই, কিন্তু তার চিন্তা, তার দর্শন, তার যুক্তি আজও প্রত্যেকটি শিক্ষার্থী, গবেষক, চিন্তাবিদকে পথ দর্শন করাচ্ছে। আমরা যখন কিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি, যখন প্রশ্ন করি, তখনই আমরা অ্যারিস্টটলের পথে চলছি। মানুষ বেঁচে থাকে কিছুদিন, কিন্তু জ্ঞান আর চিন্তা বেঁচে থাকে চিরকাল। অ্যারিস্টটল তার সবথেকে বড় প্রমাণ। আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।